আজ বাড়িতে মাটন রান্না হবে আর মাটন সবার এত পছন্দের হলেও আমি কেন মাটন খেতে তেমন পছন্দ করি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমাদের বাড়িতে মাটন রান্না হবে, তাই এখানে বাজার থেকে তো মাটন কিনে আনা হয়েছে। আর দিন দিন মাটনের যা দাম বাড়ছে, সোনার দামের মতো মাটনের দামও বেড়ে যাচ্ছে। সোনার দাম হয়তো কমলেও কমতে পারে, কিন্তু মাটনের দাম তো মনে হয় আর কমবে না। আগে তো বাড়িতে মাঝে মাঝে মাটন রান্না হলেও এখন তো মাত্র বছরে এক দুবারই মাটন রান্না হয়, তাও কোনো ওকেশন বা কারোর যদি খুব খেতে ইচ্ছা করে তখন একটু রান্না করা হয়। তো আমি এখানে মশলা করে নিচ্ছিলাম আর মা ওইদিকে বাকি সব গুছিয়ে নিচ্ছিল। তারপর তো এই যে কড়াইতে আলু ভাজতে দেওয়া হয়ে গেছে। এরপর তো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর তো কড়াইতে দেওয়া হয়েছিল পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হয়েছিল। এটার থেকে একটু কাঁচা গন্ধ ছেড়ে দিলে তারপরে দিয়ে দেওয়া হয়েছিল টমেটো। তারপর তো সব কিছু একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপর বাকি সব মশলাগুলোও দিয়ে দেওয়া হয়েছিল এখানে। আর সব মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে তো এখানে মশলার বাটিটা ধুয়ে যে জলটা থাকে সেই জলটাও একটু দিয়ে দিয়েছিলাম। আর আজকে কিন্তু মাটন আমি রান্না করছিলাম। আমি খেতে তেমন পছন্দ না করলেও এই দিয়ে আজকে দুবার আমি মাটন রান্না করছি একা একাই, তাও মা পাশে ছিল যদিও, তো কিন্তু রান্নাটা আমিই করছিলাম। এরপর তো মশলা কষানো হয়ে গেলে কড়াইতে মাটনটা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এটা তো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে রেখে রেখে কষাতে হয়, তাই আমি বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাটনটা কষিয়ে নিলাম। আর মাটনের কালারটা কেমন লাগছে বলো তোমাদের দেখে, কার কার লোভ লাগছে এরকম মাটন দেখে। ভালো করে কষানো হয়ে গেলে এখানে তো 2 পিস মাংস দাদার জন্য কষানোটা তুলে রেখেছিলাম। আর তারপর তো এখানে মাটনের যে চর্বিটা হয় সেটা দিয়ে 2-1 সেকেন্ড মতো নেড়ে নিয়েছিলাম। এরপর তো মাটনটা আজকে আমরা যেহেতু প্রেশার কুকারে দেব, তার জন্য আস্তে আস্তে করে সব মাংসগুলো প্রেশারেও তুলে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তারপরে তো প্রেশার কুকারটা আটকে সিটি মারতে দিয়ে দিয়েছিলাম। আর তোমরা কারা কারা মাটন লাভার আছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু একদমই মাটন লাভার নই, কারণ ছোটোবেলা থেকে আমি তেমন মাটন খাই না, তেমন বলতে কি খেতামই না। এই হয়তো কিছুদিন হয়েছে মাটন খাওয়া শিখেছি, কেন জানি না আমার আগে মাটনে খুব গন্ধ লাগতো। এখনও তেমন একটা পছন্দ না, কিন্তু বাড়ির সবার জন্য এখন একটু খেতে হয়। এখানে তো আমাদের সিটি মারা কমপ্লিট হয়ে গেছে, এখন তো মাটনটা নামিয়ে নিলাম। আর দেখো এখানে কেমন কালার এসেছে। তারপর তো মা ওটা গাবলায় ঢেলে নিচ্ছিল। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে লাল লাল মাটনের ঝোল। চলো এবার খেয়ে দেখার পালা। আর এখানে তো আমি মাটনের সাথে একটা গন্ধরাজ লেবু আর 2 পিস টমেটোও নিয়ে নিয়েছি। নিজের রান্না নিজেই টেস্ট করে তোমাদের জানাই যে রান্নাটা খেতে কেমন হয়েছিল। খেতে তো মোটামুটি ভালোই হয়েছিল, যদিও আমার যেহেতু মাটন খুব একটা পছন্দ না, ওই জন্য আমি টেস্টের কথা খুব একটা বলতে পারবো না, কিন্তু সবাই তো বলছিল যে ভালোই হয়েছিল। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা সবাই।